বন্ধুরা, আজ আমার আকর্ষণীয় দুটি গল্পের মাধ্যমে শ্রীকৃষ্ণের দুটি মূল্যবান বাণী বুঝে নেব। প্রথম বাণী, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। আর দ্বিতীয় বাণী, কর্ম কর, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। গল্প দুটি মন দিয়ে শুনলে তোমার মনে নতুন করে আবার সবকিছু শুরু করতে আগ্রহ জন্মাবে। তবে চলুন শুরু করা যাক। প্রথম গল্প, ভাঙা নৌকা আর অদৃশ্য মাঝি। গ্রামের নাম ছিল নন্দপুর। ছোট্ট কিন্তু শান্ত এক গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি বড় নদী, নাম তার যমুনা। নদী যেমন আশীর্বাদ তেমনি অভিশাপও। বর্ষায় সে ভয়ঙ্কর, আবার শীতে শান্ত। এই গ্রামেই থাকত এক যুবক, মাধব। বয়স খুব বেশি নয়, বছর 25। বাবা মারা গেছেন ছোটবেলায়, মাই ছিল তার সব। জীবিকা বলতে নদীতে নৌকা চালানো, ভোর থেকে সন্ধে মানুষ পার করা, মাল আনা নেওয়া, এটাই তার জীবন। মাধব খুব পরিশ্রমী ছিল, কিন্তু ভাগ্য যেন তার দিকে মুখ ফিরিয়ে রেখেছিল। একদিন হঠাৎ গ্রামে বড় খবর এলো, নদীর ওপারে শহরে এক বড় ব্যবসায়ী এসেছেন। তিনি গ্রামের লোকজনের কাছ থেকে মাল কিনবেন ভালো দামে। মাধব ভাবল, আজ যদি ভালো কামাই হয় মায়ের জন্য নতুন শাল কিনব। সকালে আকাশ পরিষ্কার ছিল, নদী শান্ত। মাধব খুশি মনে নৌকা নিয়ে বেরোলো, অনেক মানুষকে পার করলো। দুপুরে হঠাৎ আকাশ কালো হতে শুরু করলো, বাতাস বেড়ে গেল। লোকজন বলল, মাধব আজ নদীতে যেও না, ঝড় আসছে। কিন্তু মাধব ভাবল, আর একটা ট্রিপ করলেই ভালো টাকা পাবো। সে নৌকা নিয়ে আবার নদীতে নামলো। মাঝ নদীতে পৌঁছতেই ঝড় শুরু হলো, আকাশ ফেটে বৃষ্টি নামলো, বাতাসে নৌকা দুলতে লাগলো। হঠাৎ একটা বিকট শব্দ, নৌকার তলায় ফাটল ধরল, জল ঢুকতে শুরু করলো। মাধব প্রাণপণে চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। নৌকা উল্টে গেল। মাধব কোনো মতে নদীর ধারে পৌঁছালো, কিন্তু তার নৌকা ভেঙে গেল। নৌকাই ছিল তার একমাত্র সম্বল। সেই নৌকা ছাড়া তার রোজগার নেই। সে কাদায় বসে পড়ল, বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে তাকে, চোখ দিয়ে জল পড়ছে। মাধব চিৎকার করে বলল, হে ভগবান, আমার সাথেই কেন সব খারাপ হয়? আমি কার কি ক্ষতি করেছি? সেদিন সে খালি হাতে বাড়ি ফিরল। মা জিজ্ঞাসা করলেন, কি হলো রে? মাধব কিছু বলল না, শুধু বসে রইল। পরদিন থেকে তার জীবন বদলে গেল। নৌকা নেই, কাজ নেই, টাকা নেই। গ্রামের লোকজনও দূরে সরে গেল, কেউ সাহায্য করল না। মাধব মনে মনে ভাবতে লাগল, এই জীবন রেখে কি হবে? সব শেষ। এক সন্ধ্যায় মাধব নদীর ধারে বসেছিল। হঠাৎ দেখতে পেল এক বৃদ্ধ সাধু ধীরে ধীরে আসছেন, মুখে অদ্ভুত শান্তি। সাধু বললেন, বাছা, এত দুঃখ কেন? মাধব সব কথা খুলে বলল। শেষে বলল, যা হয়েছে সব খারাপই হয়েছে। সাধু হালকা হাসলেন, বললেন, তুমি নিশ্চিত যে যা হয়েছে তা খারাপই হয়েছে? মাধব অবাক, বলল, নৌকা ভেঙেছে, কাজ গেছে, এতে ভালো কি? সাধু বললেন, সময় এলে বুঝবে। মনে রেখো, যা হয়েছে ভালো হয়েছে। এই বলে তিনি চলে গেলেন। কয়েকদিন পর গ্রামে হইচই পড়ে গেল। বর্ষায় নদী ফুলে উঠেছে, অনেক নৌকা ডুবে গেছে, অনেক মাঝি নিখোঁজ। মাধব স্তব্ধ হয়ে গেল। যদি তার নৌকা ভাঙত না, সেও হয়তো নদীতে থাকত। তার শরীর কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, যা হয়েছে সত্যিই ভালো হয়েছে। একদিন শহর থেকে লোক এলো, বলল, নদীর ওপর বড় সেতু হবে, কাজের লোক দরকার। মাধব গেল, পরিশ্রমী বলে তাকে কাজে নিল। মাস শেষে সে আগের চেয়ে বেশি টাকা পেল, মায়ের চিকিৎসা করালো। একদিন সে দেখল তার জীবন ধীরে ধীরে বদলাচ্ছে। এক সন্ধ্যায় সে আবার নদীর ধারে গেল, চোখ ভরে জল নিয়ে বলল, হে কৃষ্ণ, তুমি ঠিকই বলেছিলে। সেই দিন থেকে মাধব আর অভিযোগ করেনি। সে বুঝে গিয়েছিল, যা ভেঙেছে তা ভাঙার দরকার ছিল, যা হারিয়েছে তার নতুন কিছু দেওয়ার জন্যই। যা হয় তার পেছনে ঈশ্বরের অদৃশ্য পরিকল্পনা থাকে। আর এটাই শ্রীকৃষ্ণের বাণী, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। দ্বিতীয় গল্প, অপূর্ণ ফলের গাছ। গ্রামটির নাম ছিল ব্রজপুর। ছোট্ট, শান্ত, মাটির গন্ধে ভরা একটি গ্রাম। এই গ্রামে অধিকাংশ মানুষই কৃষি কাজ করত, কিন্তু তাদের মধ্যে একজন ছিল আলাদা। তার নাম অনন্ত। অনন্ত খুব সাধারণ একজন মানুষ, লেখাপড়া তেমন নেই, কিন্তু মনটা ছিল পরিষ্কার। তার বাবা বলতেন, রে অনন্ত, মানুষ বড় হয় মন দিয়ে, ডিগ্রি দিয়ে নয়। বাবা মারা যাওয়ার পর অনন্তই সংসারের হাল ধরেছিল। মা আর ছোট বোন, এই ছিল তার পৃথিবী। একদিন অনন্ত গ্রামের মাঠে বসে ভাবছিল, আমি সারা জীবন অন্যের জমিতে কাজ করব, নিজের কিছু হবে না। তার চোখ পড়ল পরিত্যক্ত এক টুকরো জমির দিকে। লোকজন বলতো, ও জমিতে কিছু হয় না, অভিশপ্ত। কিন্তু অনন্ত ভাবল, চেষ্টা না করলে জানবো কি করে? সে সিদ্ধান্ত নিল, এই জমিতেই সে ফলের বাগান করবে। গ্রামের সবাই হাসলো। কেউ বলল, ফল পেতে হলে ভাগ্য লাগে। কেউ বলল, এ জমিতে শুধু ঘাস জন্মায়। অনন্ত কিছু বলল না। পরদিন ভোরে সে কোদাল নিয়ে মাঠে নেমে পড়ল। রোদ, বৃষ্টি, কাদা কিছুই তাকে আটকাতে পারল না। মা বলতেন, এত খাটছিস, ফল না পেলে কি হবে? অনন্ত হেসে বলতো, আমি কাজ করছি মা, ফল ভগবান দেবেন। সে আম, কাঁঠাল, পেয়ারা
বিভিন্ন গাছ লাগালো, দিনের পর দিন জল দিল, আগাছা পরিষ্কার করলো, কিন্তু 1 বছর পার হয়ে গেল, কোনো ফল নেই। দ্বিতীয় বছরেও একই অবস্থা। গ্রামের লোকজন ঠাট্টা করতে লাগলো, দেখলি আমরা বলেছিলাম এত খাটুনি করে লাভ কি? অনন্তের মন ভেঙে যাচ্ছিল। রাতে সে কৃষ্ণের ছবির সামনে বসে বলতো, হে কৃষ্ণ, আমি তো সৎভাবে কাজ করেছি, তবু কেন ফল পাচ্ছি না? কিন্তু সে কাজ থামায়নি। তৃতীয় বছরে ভয়ঙ্কর খরা পড়ল, অনেক চাষির ফসল নষ্ট হয়ে গেল, অনন্তের গাছগুলোও শুকোতে শুরু করলো। মা বললেন, থাম রে বাবা, আর কষ্ট করিস না। সেদিন রাতে অনন্ত সিদ্ধান্ত নিল, সব ছেড়ে দেব। সে ক্লান্ত, ভেঙে পড়া এক মানুষ। সেই রাতে অনন্ত এক স্বপ্ন দেখল। সে দেখল এক নীলবর্ণ পুরুষ দাঁড়িয়ে আছেন, মুখে মৃদু হাসি। তিনি বললেন, তুমি ফলের দায়িত্ব কেন নিতে চাইছো? অনন্ত বলল, আমি তো পরিশ্রম করেছি, ফল চাই। নীলবর্ণ পুরুষ শান্ত গলায় বললেন, তোমার কাজ কর্ম করা, ফল দেওয়া আমার দায়িত্ব। অনন্ত ঘুম ভেঙে উঠল, তার চোখ দিয়ে জল পড়ছিল। পরদিন ভোরে সে আবার মাঠে গেল, গাছগুলোকে ছুঁয়ে বলল, আমি ফলের আশায় নয়, কর্তব্যের জন্য কাজ করব। সে আবার জল দিতে শুরু করল। কয়েক মাস পর একদিন হঠাৎ সে দেখল একটা গাছে ছোট ছোট মুকুল। অনন্ত বিশ্বাস করতে পারছিল না। আরও কিছুদিন পর পুরো বাগান ভরে গেল ফলের ভারে, আম, পেয়ারা, কাঁঠাল সব। গ্রামের লোকজন অবাক, যারা হাসত তারাই এখন প্রশংসা করছে। এক ব্যবসায়ী এসে পুরো বাগান কিনে নিল। অনন্তের জীবনে আর অভাব রইল না। এক সন্ধ্যায় অনন্ত কৃষ্ণের ছবির সামনে দাঁড়িয়ে বলল, হে প্রভু, আজ বুঝলাম কর্ম আমার, ফল তোমার। সে আর কখনো ফল নিয়ে চিন্তা করত না, সে শুধু কাজ করত, বিশ্বাস রাখত। গল্পের শিক্ষা, কাজ করো কিন্তু ফলের দাস হইও না। ফল দেরিতে এলেও আসে, বিশ্বাস হারালে কর্ম বৃথা যায়। আর এটাই শ্রীকৃষ্ণের বাণী, কর্ম করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। অনন্ত বুঝেছিল সে ফলের দায়িত্ব নিতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলেছিল। তাই শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো,